একজন ব্যক্তি একদিন জল আনার জন্য একটি ঘটি নিয়ে বেরোলো। সে প্রথমে একটি কুয়োর কাছে গিয়ে পৌঁছালো, কিন্তু কুয়োর কাছে পৌঁছানোর পর তার মনে হলো কুয়োর যেহেতু পুকুর অনেক বড়, তাহলে পুকুরে যাই। তারপর সে পুকুরে গেল। পুকুরের কাছে পৌঁছানো মাত্রই তার মনে হলো পুকুরের থেকেও নদী তো আরো অনেক বড়, তাহলে নদীতে যাই। তারপর সে নদীতে গিয়ে পৌঁছালো। নদী থেকে যখনই সে জল তুলতে যাবে তখনই তার মনে হলো নদীর থেকে সমুদ্র তো আরো অনেক বড়, সমুদ্রের জলও অনেক বেশি, তাহলে সমুদ্রে যাই। সে তারপর সমুদ্রে গিয়ে পৌঁছালো। সেখানে গিয়ে সত্যি সত্যি সে দেখতে পেল চারিদিকে শুধুমাত্র জল আর জল। তারপর সে তার ওই ছোট্ট ঘটিটি নিয়ে জল তুলতে লাগলো, কিন্তু সে সমুদ্রে গিয়ে দেখতে পেল সমুদ্রের জল তো অগাধ, কিন্তু তার ঘটিতে যতটুকুই জল ধারণ করার ক্ষমতা ততটুকুই সেই ঘটিতে জল ধরবে। প্রকৃতপক্ষে এই ঘটিটি হলো আমাদের ভাগ্যের প্রতীক। আমরা যত বড় জায়গাতে গিয়েই পৌঁছাই না কেন, এই ভাগ্যের পাত্রে যতটুকু ধারণ করার ক্ষমতা থাকবে ঠিক ততটুকুই আমরা পাবো। তাই তুলসীদাস বলেছেন, মানুষ পুকুর, নদী, সমুদ্র যেখানেই যাক না কেন, তার ভাগ্যের পাত্রে যতটুকু ধারণ করার ক্ষমতা থাকবে ততটুকুই সে ধারণ করতে পারবে। তার এক ফোঁটা বেশিও সেই ভাগ্যের পাত্রে ধারণ করা সম্ভব নয়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাগ্যে যতটুকু আমাদের প্রাপ্য ঠিক ততটুকুই আমরা ফল পাবো, তাহলে এখানে ভগবানকে মানার কি দরকার? আবার কর্ম দিয়ে ভাগ্য নির্ধারণ হয়, ভাগ্য অনুযায়ী আমরা ফল লাভ করি, তাহলে ভগবানের ভূমিকা কি এখানে? তো উত্তরটা হচ্ছে, কর্ম অনুযায়ী আমরা প্রত্যেকে ফল পাই, কিন্তু কর্ম কখনোই আমাদের ফল প্রদান করতে পারে না। একটি সুন্দর দৃষ্টান্ত দিই আপনাদের। আপনি খুব ভালো করে পড়াশোনা করেছেন, ডিগ্রি অর্জন করেছেন, এবার আপনার চাকরির দরকার, কিন্তু কি শুধু ডিগ্রি থাকলেই চাকরি পাওয়া যায়? না, যখন কোনো সংস্থা বা কর্তৃপক্ষ সেই ডিগ্রিকে স্বীকার করে নেয় তখনই কিন্তু চাকরি পাওয়া যায়। ঠিক তেমন ভাবেই পড়াশোনা হলো কর্ম। যখন কোনো কর্তৃপক্ষ বা সংস্থা সেই কর্মকে স্বীকারোক্তি দেয়, অর্থাৎ সেই কর্মের মূল্য দেয়, তখনই কিন্তু আমরা সেই কর্মের ফল লাভ করতে পারি। ঠিক তেমন ভাবেই স্বয়ং ভগবান হচ্ছেন কর্মের মালিক, আর তিনি কর্মগুলিকে গ্রহণ করেন বলেই আমরা ফল লাভ করতে পারি। আশা করি বিষয়টি আপনাদের বোঝাতে পেরেছি। হরে কৃষ্ণ, হরি বল।